প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে আর অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও ভোট সম্পন্ন হয়েছে এবং ভোট হওয়ার পর কী বার্তা দিচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। প্রথম দফার নির্বাচন আজকে হয়েছে নন্দীগ্রামের হাওয়া কি বুঝছেন এখন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমাদের কাছে এটা একটা বড় পাওনা। আমরা কথা বারে বারে বলছিলাম যে নির্বাচন কমিশন এশিয়ার নিয়ে মানুষকে যেভাবে বিভ্রান্তির মধ্যে ফেলেছিল, যে অন্তত নির্বাচন ভোটের সময়টা অন্তত মানুষকে স্বস্তি এবং শান্তিতে ভোট দেওয়ার ব্যবস্থা করুক। আমরা যা দেখলাম, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার সঙ্গে ভোট দিয়েছে, এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত। মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন শুভেন্দু অধিকারী এবং পবিত্র করেরা বুথ ভিজিট করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে 4 মেতে নাকি এখানে শুধুমাত্র গেরুয়া ঝড়। দেখো, সব প্রার্থী তার নিজের নিজের মত জানিয়েছে। আমরা নন্দীগ্রামের মানুষের ভালোবাসা পেয়েছি, এইটুকুন আমরা বলতে পারি। আমি বয়াল থেকে শুরু করে, হরিপুর থেকে শুরু করে, মোহাম্মদপুর থেকে, দাউদপুর থেকে শুরু করে আমি শামসাবাদ সমস্ত জায়গায় গেছি। মানুষ হচ্ছে যে উষ্ণ, হচ্ছে যে একটা মানুষের মধ্যে একটা চোখ মুখের মধ্যে একটা কংগ্রেসের প্রতি ভালোবাসা আমি লক্ষ্য করেছি। কি মনে হচ্ছে এইবার এই কেন্দ্র থেকে যদি আপনি জয়যুক্ত হন তো কতটা মার্জিন কত? মানুষের হচ্ছে যে ভালোবাসা পেয়েছি, সমর্থন পেয়েছি, এটুকু বলতে পারি। মানুষের রায় যা হবে, জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে, রাহুল গান্ধীর সৈনিক হিসাবে আমি মেনে নেব। নন্দীগ্রামে 3টি যে দল রয়েছে আপনাদের এখানে, বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস, সেই জায়গায় জাতীয় কংগ্রেসের ওপরও যদি মানুষের আস্থা ভরসা কেমন থাকবে? জাতীয় কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, তারা রাজ্যে এবং কেন্দ্রে একটা স্থিতিশীল সরকার দিতে পারে। যে সরকার আপনার হচ্ছে অসাম্প্রদায়িক সরকার হবে, যে সরকার দুর্নীতিমুক্ত সরকার হবে, যে সরকার জনগণ হচ্ছে যে কল্যাণমুখী, জনগণের কল্যাণকারী সরকার হবে। তাই মানুষ জাতীয় কংগ্রেসের উপর, রাহুল গান্ধীর উপরে ভরসা করবে, এটাই আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা। এবং এসআইআর এর প্রভাব কতটা পড়বে বলে মনে হচ্ছে নন্দীগ্রামে? দেখুন, আমরা বারে বারে একটা কথা বলেছি যে আমরা এসআইআর এর প্রক্রিয়াতে প্রক্রিয়া নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে। মানুষ যেভাবে হচ্ছে যে হয়রানি হয়েছে, এইটার আমরা বিরোধী। এসআইআর এর আপনার হচ্ছে অনৈতিকভাবে যাদের নাম কেটে গেছে, সেটার আমরা যেমন বিরোধী, তেমনি এসআইআর এর প্রক্রিয়া, এসআইআর এর ফলে নন্দীগ্রামের ভোটে যে বিরাট কিছু প্রভাব পড়বে, এটা আমরা মনে করি না। বলছেন যে এসআইআর কোনো ফ্যাক্টর নয় এখানে? না, এসআইআর কোনো ফ্যাক্টর অন্তত নন্দীগ্রামের ক্ষেত্রে নয়। তাহলে কিসের ভিত্তিতে নন্দীগ্রামে ভোট হলো? নন্দীগ্রামে মানুষ ভোট দিয়েছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন। আপনি দেখেছেন এর আগে যত নির্বাচনই হয়েছে নন্দীগ্রামে, সেই নন্দীগ্রামে হচ্ছে যে নির্বাচন অশান্তির পরিবেশ তৈরি ছিল, বাতাবরণ তৈরি হয়েছিল। আমি গর্বিত নন্দীগ্রামের মানুষের হচ্ছে যে কাছে, যে তারা এইবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এটা নন্দীগ্রামের বাসীর কাছে আমি যেমন তাদেরকে অভিনন্দন এবং আমিও খুব গর্বিত এ নিয়ে, যে আমি এই কেন্দ্রের প্রার্থী হিসাবে থেকে যে অশান্তি ঝুটঝামেলাকে হচ্ছে যে বর্জন করেই মানুষ ভোট দিয়েছে, তার গণতান্ত্রিক রায় আপনার হচ্ছে মানুষ প্রকাশ করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবার আমরা দেখতে পাই যে নন্দীগ্রাম একটি হাই ভোল্টেজ বিধানসভা, সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার ঝামেলা হয়ে থাকে, কিন্তু এইবার ব্যতিক্রম, কিন্তু দু একটা জায়গা ছাড়া কিন্তু খুব একটা জায়গায় ঝামেলা হয়নি। সেটা কি কেন্দ্রীয় বাহিনীর পুরোটাই আপনারা? না, কেন্দ্রীয় বাহিনীর বিষয় নয়। নন্দীগ্রামের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের মানুষ বুঝেছে যে সম্প্রীতি এবং হচ্ছে যে শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে পরিস্থিতি হচ্ছে যে স্বাভাবিক থাকে না। তাই কেন্দ্রীয় বাহিনীর বিষয় বড় বিষয় না। কেন্দ্রীয় বাহিনী তো আপনার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে গত পরশু। তো কেন্দ্রীয় বাহিনীর বিষয় নয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঝুট ঝামেলা অশান্তির মধ্যে যাবে না। যে যার রাজনৈতিক হচ্ছে যে মতামত প্রকাশ করবে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, এইটাই হচ্ছে সাধারণ মানুষ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং তাই সাধারণ মানুষকে আমরা লক্ষ্য করলাম ভোটের লাইনে দাঁড়িয়ে তারই প্রতিফলন। সকালে যখন ভোট দিলেন সেই ভোটার কেন্দ্রে এবং ভোটারদের মানসিক অবস্থা আপনারা কী বুঝলেন? আমরা মানুষের হচ্ছে যে চোখ মুখে দেখেছি জাতীয় কংগ্রেসের প্রতি ভালোবাসা আছে। আমরা যখন বিভিন্ন বুথে গেছি, আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেসের প্রার্থী যখন রাহুল গান্ধীর প্রার্থী হিসেবে আমি গেছি, তখন হচ্ছে যে আমি দেখেছি যে মানুষের একটা ভালোবাসা আছে চোখ মুখে। কত পার্সেন্টেজ ভোটে আপনি জয় হবেন নন্দীগ্রাম থেকে, কী মনে হচ্ছে? ভোট যাই হোক, মানুষের রায় জাতীয় কংগ্রেস বরাবরই মেনে নিয়েছে। মানুষের রায়কে হচ্ছে যে আশীর্বাদ দোয়া হিসাবেই মেনে নেবে। শেষ প্রশ্ন করবো, শুধুমাত্র নন্দীগ্রাম নয়, গোটা যে 852টি জায়গায় আজকে ভোট হয়েছে, সেই জায়গায় জাতীয় কংগ্রেসের কী ভূমিকা হতে চলেছে? দেখুন, জাতীয় কংগ্রেস সারা রাজ্যে ভালো ফল করবে, এটুকুন আপনাকে বলতে পারি।